জয়পুরে যে একটা ঘটনা হয়েছিল গতকালকে, সিপিএমের উপর একটা হামলা। সিপিএম হামলা হয়েছে, সিপিএম ওরা বলছে অ্যাকচুয়ালি তাদের নিজের সদলীয় লোকেই হামলা করেছে। এটা তাদের সারা রাজ্যে এখন চলছে, কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি, তাদের কোনো জনভিত্তি নেই, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলাম 18,000 ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি। এখানে এরকম না বিষয়টা, এখানে সিপিএম অনেক লোক ভালো, সিপিএম যারা কমিউনিস্ট পার্টি যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে। আমাদের ডক্টর মানিক সাহা যে সরকার কাজ করছেন, মোদী সরকার যে কাজ করছেন, তাদের উপর ভরসা রেখে মানুষ ভোট দান করেছেন। কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে। আলটিমেটলি তাদের ইনার ফাইট, যারা ওদেরকে আক্রমণ করে, জানি না কারা, আমার ঠিক জানা নেই, আমি শুনেছি করেছেন এবং তারা জানেন, রতন দাস এবং শুভাশিস গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করেছে, ওদের সিপিএমের লোক করেছে, যারা সিপিএম করতো। এখন তাদের ইনার ক্লেশ, এখন পার্টির দ্বন্দ্ব চলছে, যেহেতু পার্টি ক্ষমতা নেই, কারণ সিপিএম যখন ক্ষমতা রাখে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে। এটাই বহিঃপ্রকাশ গতকালকে হয়েছে। এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালিমামুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে। আসলটা যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো, আসলটা খবর নিন, তাদের ইনার ফাইট এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এটার বহিঃপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে।